হ্যালো ভিউয়ার্স, ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা কাপড়ের ডিজাইন করতেছি। শেষ পর্যন্ত সময় আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমি কাপড়টা একটু গাঢ় হওয়ার কারণে আমি এটাতে আস্তর দিয়ে নিয়েছি। তো আস্তরের জন্য আমি সাদা কালারটা ইউজ করেছি। তো আস্তর হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে এখন এটাতে রং করে নেব। এর জন্য আমি প্রথমে ভাবছিলাম যে নীল কালার করব, নীল আর হলুদ মিক্সড করে দেওয়া মাত্র এটা সবুজ কালার হয়ে গেছে। তো আমি পাতাটা এখন আর করব না। এর জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে হলুদ আর কমলা কালার নিয়ে নিয়েছি। দুইটা মিক্সড করে এই একটা একটা করে পাপড়িতে দিয়ে নিচ্ছি। বাইরে আবহাওয়া একটু খারাপ, এই জন্য আমার ফুলের কালারটা সুন্দর আসতেছে না। যাই হোক, কি আর করা। তো এখন আমি সবগুলো ফুল হলুদ আর কমলা দিয়ে করে নিয়েছি, সাথে কুলি দুইটাও করে নিব। আর যে পাপড়িটা নষ্ট হয়ে গিয়েছিল ওটাতে আবার উপরে সাদা কালার লাগিয়ে শুকিয়ে নিয়ে আবার হলুদ ও কমলা দিয়ে ফুলটার কাজ শেষ করেছি। তো এটা আবার শুকাতে দেব একটু। ফুলগুলো শুকাতে শুকাতে আমি পাতাগুলো করে নেব। তো সবগুলো পাতার জন্য আমি হলুদ ও সবুজ কালার নিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে পাতাগুলো সবুজ কালার করে নেব। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি এটা কি করলেন, কিসের উপরে এই কাজটা করলেন বা কিসের জন্য করলেন। তো সেজন্য বলতেছি যে আমি আমাদের মতো পুরনো যে পরিবারগুলো 10-20 বছর বা 15 বছর, এদের প্রত্যেকের ঘরে মানে আমার মনে হয় যে এদের প্রত্যেকের ঘরে আর কি একটা করে স্টিলের আলমারি থাকে। তো ওই স্টিলের আলমারিতে একটা আয়না থাকে, এটা তো সবাই জানেন। তো আমি ওই আয়নার জন্যই ডিজাইন করে পর্দা তৈরি করে নিচ্ছি। সবগুলো পাতা কালার করা হয়ে গেছে, এখন আমি ডিটেলস ইউজ করব। তো যেহেতু কাপড়টা একটু গাঢ় কালার, সেজন্য আমি প্রথমে কালো কালার ডিটেলস ইউজ করছি। সবগুলো ফুলে করা হয়ে যাওয়ার পর আমি পাতাগুলোতে করে নিচ্ছি। তো পাতাগুলো শিরা উপশিরাগুলো আমি একটু কালারের সাথে সবুজ কালার মিক্সড করে দিয়ে নিচ্ছি। কালো কালার ডিটেলস ইউজ করার পর আমি ফুল পাতা সবগুলোতে একটু সাদা কালার ডিটেলস ইউজ করে নিব। তো এভাবেই আমার রেডি হয়ে গেল পর্দাটি। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ নাও হয়ে থাকে, কিভাবে করলে ভালো হবে ওরকম পরামর্শ দিবেন আশা করি। তো এই আমার পর্দার ফাইনাল লুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।